দেখ, যেই বান্দাদেরকে বানাইতে তুই নিষেধ করেছিলি, দেখ এই বান্দা গুনাহকে সম্পর্কে নিজে লজ্জিত হইয়া আমার কাছে দেখ হাজির হয়ে গেছে। দুনিয়ার জমিনে কোনো মানুষ জাগনো নাই, মাসুম বাচ্চাগুলি ঘুমায়, মা ঘুমায়, বাবা ঘুমাইয়া পড়েছে, পাখির কোনো কিচিরমিচির আওয়াজ নাই, পাখিগুলো ঘুমায়। দেখ আমার বান্দারা গুনাহ করার পর তওবা করে রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে, দেখ ফেরেশতারা আমি আল্লাহর দরবারে হাতটা তুলে জিন্দেগির গুনাহ সম্পর্কে ক্ষমা চায় রে ফেরেশতা। তাকাইয়া দেখ, যখন ওই বান্দারা আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার তওবার দরজায়, আমার প্রেমের দরিয়ায় হাবুডুবু খাওয়া শুরু হয়ে যায় রে বান্দা। যখন তুই গুনাহকে ক্ষমা চাস, যখন তোর ভুলকে স্বীকার করিস, যখন তুই অপরাধীকে স্বীকার করিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিকে তাকাই না। কারণ আমার কাছে যখন মনে পড়ে যায় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার জমিনে আমার কোনো ছেলে মেয়ে নাই, দুনিয়ার জমিনে আমার কোনো আপনজন নাই, আমার বেবি বাল বাচ্চা কেউ নাই। ওরে বান্দা, তোরাই তো আমি আল্লাহকে ডাকিস, তোরাই তো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকিস। আমি আল্লাহ যদি তোদেরকে মাফ না করি, তোরা কোথায় যাবি? তোদের তো কোনো যাওয়ার জায়গা নাই। ওরে বান্দা, একটু আল্লাহর দরবারে মাপ চা। যখনই আমি আল্লাহর দরবারে মাপ চাবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মনটা শীতল হয়ে যায়। আমি ফেরেশতাদেরকে জানিয়ে দেই, সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দেই, সমস্ত গাছপালাকে জানিয়ে দেই, সমস্ত পশু পাখিকে জানিয়ে দেই, দেখ আমার বান্দা তওবা করেছে, তওবা করার কারণে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহটাকে মাফ করে দিলাম। জাহান্নামীকে যখন পিছনের দিকে ঘাটটা ঘুরাইয়া দেবে, ও তখন বলতে থাকবে মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা বিন্দু ছাড়ে নাই। মালি হাযাল কিতাব, এ কেমন আমলনামা আমার সামনে হাজির করলো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোথায় গেল, আমার সম্পদ কোথায় গেল? যে সম্পদের বড়াই করেছে আমি দুনিয়ার জমিনে, যে সম্পদ দেখাইয়া দেখাইয়া মানুষদের কাছ থেকে আমি জুলুম করেছি, আত্মসাৎ করেছি। হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো এমপিগিরি শেষ হয়ে গেল, এমপি কোনো কাজে আসলো না, মন্ত্রী কোনো কাজে আসলো না। আজ তুমি ভোট চাচ্ছ, কাদের দরবারে গিয়ে তুমি কি করতেছো, কোন মন্ত্রীকে কি করতেছো? এই সম্পদ, এই মন্ত্রী গেলে তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, যেই কথা পিছনে বলেছি যে ঘাটটা ঘুরাইয়া দেবে, আমল নামা দেবে, পড়তে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা যাও যাও, জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে আসো, একটা পাজামা নিয়ে আসো। জাহান্নামী পাজামা পোশাক পরাইয়া দেবে। যখন পোশাক পরাইয়া দেবে, পোশাক পরাইয়া দেওয়ার সাথে সাথে জাহান্নামের ওই পোশাকের তাপের কারণে সমস্ত শরীরের মাংসগুলি একেবারে সিদ্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? সিদ্ধ হয়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, পাজামা পরিয়ে দিয়েছো, জাহান্নাম থেকে পোশাক নিয়ে আসো। যখন পোশাক নিয়ে আসবে, শরীরের মধ্যে পরাইয়া দেবে, তখন আর কোনো মৃত্যু হবে না, মৃত্যুর কোনো সুযোগ নাই, আর জীবনও কচ্ছিনকালও মৃত্যু হবে না। যখন ওই জাহান্নামের পোশাকটা ওই বান্দার শরীরের মধ্যে পরাইয়া দেবে, পোশাকটা পরাইয়া দেওয়ার সাথে সাথে মাথার মগজগুলি টকবক করতে থাকবে। কেমন ভাবে টকবক করবে? হাদিসের মধ্যে আসছে, ভাতের মার যেমনি ভাবে টকবক করতে করতে পাইলে দিয়ে বাইয়ে বাইয়ে পড়িয়া যায়, ওইভাবে মানুষের মগজগুলি টকবক করবে। টকবক করতে করতে মগজগুলি জমিনের মধ্যে পড়তে থাকবে। জাহান্নামের পোশাক যখন ওই বান্দার শরীরের মধ্যে পরানো হয়, পেটের মধ্যে যত নাড়িগুলি মাংসগুলো আছে সবগুলো সিদ্ধ হইয়া ওই পায়খানার রাস্তা দিয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এত পরিমাণ আমল, এত পরিমাণ খারাপ আমল করেছি, বদ আমল করেছি। আল্লাহর দরবারে মাফ যদি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, আল্লাহর দরবারে যদি মাফ চাই, আল্লাহ
দুনিয়ার জমিনে এত পরিমাণ গুনাহ করেছি আল্লাহ, তোমার কাছে মাথা নত করলাম। দুনিয়ার জমিনে একটা ভিক্ষুক একটা বাড়িতে গিয়ে যদি সাহায্য না পায় আর একটা বাড়িতে গিয়ে সাহায্যটা নিয়ে আসে আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি তো রহমান, তুমি তো রহিম আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো রে আল্লাহ, আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ। খলাকতু বিয়াদাইয়া, নিজের হাতেই মানুষ তো সৃষ্টি করেছো রে আল্লাহ, কেমনে তুমি জাহান্নামে ফেলে দিবা আল্লাহ। শয়তানের দোকায় গুনাহ করেছি, শয়তান আমল নামা বদ আমলগুলি সাজাইয়া সাজাইয়া আমার সামনে আনছে। যত খারাপ কাজ করেছে আমার কাছে ভালোই লেগেছে আল্লাহ, যত খারাপ কাজ করেছি তত ভালোই লেগেছে আল্লাহ। এখন বুঝতে পেরেছি জীবনের জিন্দেগি গুনাহ সম্পর্কে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা দেখ, যেই বান্দাদেরকে বানাইতে তুই নিষেধ করেছিলি, দেখ এই বান্দা গুনাহকে সম্পর্কে নিজে লজ্জিত হইয়া আমার কাছে দেখ হাজির হয়ে গেছে। দুনিয়ার জমিনে কোনো মানুষ জাগলো নাই, মাসুম বাচ্চাগুলি ঘুমায়, মা ঘুমায়, বাবা ঘুমাইয়া পড়েছে, পাখির কোনো কিচিরমিচির আওয়াজ নাই, পাখিগুলো ঘুমায়। দেখ আমার বান্দারা গুনাহ করার পর তওবা করে রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে, দেখ ফেরেশতারা আমি আল্লাহর দরবারে হাতটা তুলে জিন্দেগির গুনাহ সম্পর্কে ক্ষমা চায় রে ফেরেশতা, তাকাইয়া দেখ। যখন ওই বান্দারা আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার তওবার দরজায়, আমার প্রেমের দরিয়ায় হাবুডুবু খাওয়া শুরু হয়ে যায় রে বান্দা। যখন তুই গুনাহকে ক্ষমা চাস, যখন তোর ভুলকে স্বীকার করিস, যখন তুই অপরাধীকে স্বীকার করিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিকে তাকাই না, কারণ আমার কাছে যখন মনে পড়ে যায় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার জমিনে আমার কোনো ছেলে মেয়ে নাই, দুনিয়ার জমিনে আমার কোনো আপনজন নাই, আমার বেবি বাল বাচ্চা কেউ নাই। ওরে বান্দা, তোরাই তো আমি আল্লাহকে ডাকিস, তোরাই তো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকিস। আমি আল্লাহ যদি তোদেরকে মাফ না করি তোরা কোথায় যাবি? তোদের তো কোনো যাওয়ার জায়গা নাই। ওরে বান্দা, একটু আল্লাহর দরবারে মাপ চা। যখনই আমি আল্লাহর দরবারে মাপ চাবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মনটা শীতল হয়ে যায়। আমি ফেরেশতাদেরকে জানিয়ে দেই, সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দেই, সমস্ত গাছপালাকে জানিয়ে দেই, সমস্ত পশু পাখিকে জানিয়ে দেই, দেখ আমার বান্দা তওবা করেছে, তওবা করার কারণে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহটাকে মাফ করে দিলাম।